তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এমডিসি তে সাজেশন দিয়ে দিচ্ছি। আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমার কাছে জেনারেলের কোশ্চেন পেপার এই রুটিনটা ছিল না। আমি ভেবেছিলাম যে তোমাদের এমডিসি ইংলিশ আর হচ্ছে কি যে মাইনর ইংলিশটা আর একবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো ভালো করে দেখে নিয়ে দেন তারপরে একবার পোস্ট করব। এবার কালকেই যে পরীক্ষা, আমার সেটা ছিল না, রুটিনটা দেখা হয়নি। যাই হোক, আমি তোমাদের পার্টিকুলারলি একটা একটা করে কোশ্চেন্সও বলে দেবো আর কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বলে দেবো, ঠিক আছে? যদিও প্রোজগুলো থেকে মানে গল্পগুলো থেকে একটা একটা করে কোশ্চেন্সই বলছি। অ্যান্ড এই সেকশন থেকে মানে সেকশন 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, সাথে একটা করলে কোনটা করবে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে পার্টিকুলারলি হচ্ছে কি তোমাদের এমডিসিদের জন্য এই প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবছরের জন্য। এই প্রশ্নটা যারা রিস্ক নিতে চাইছো এটা করে যেও, বাট এমন যেন না হয় যে আমার সাজেশন 100% কমন ছিল আর তোমরা করে আসতে পারোনি, এমন যেন না হয়, ঠিক আছে? এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা, তারপরে হচ্ছে কি যে এটা, দেন তারপরে হচ্ছে কি যে এই প্রশ্নটা। এই চারটে প্রশ্ন করে গেলে পার্টিকুলারলি এক্সট্রা যে একটা রেখেছি এটাও করতে হবে না। আর এখানটায় না পার্টিকুলারলি আমি একটা প্রশ্ন রেখেছি, পিরিয়ডিক্যাল এসে বলে একটা কনসেপ্ট রেখেছিলাম। কোথায়, হ্যাঁ এই প্রশ্নটা, হ্যাঁ। তো এই তো ঠিক আছে। তো এই চারটে প্রশ্ন 15 মার্কসের করে গেলে এই প্রশ্নটা না করতে হবে না, এটা একটা এক্সট্রা প্রশ্ন। ওদের না মানে অনার্সদের ভিক্টোরিয়ান এজ দিয়েছে, তোমাদেরও এর আগের বারেও দিয়েছিল। বাট তোমাদের পার্টিকুলারলি ইংলিশে অনার্সদের থেকে জেনারেলদের কোশ্চেন একটুখানি কঠিন করে। তো ওই কারণের জন্য অনার্সদের জন্য ধরো একটা বলেছিলাম, একটাই চলে এসছে, তোমাদের ক্ষেত্রে একটুখানি চাপ হয়ে যায়। তো তুমি যদি মোটামুটি আহ, এই তিনটেও যদি করে নাও, তাহলে যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই দুটো মোটামুটি, যদি এই ধরো এই দুটো দিল, ঠিক আছে, এবং সাথে একটা এখান থেকে পেয়ে যাবে যদি প্রশ্ন কঠিন হয়। আদারওয়াইজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, একটুখানি রিস্ক নিতে চাইলে এটা করে যেও, দেন তারপরে পরপর যে কটা পসিবল 2 3 আর এইটা, এইটা একটা ছাড়তে পারো তুমি। এই এক্সট্রা কোশ্চেন্সের মধ্যে এক বা দুই যে কোনো একটা করতে পারো, বাট চেষ্টা করবে এটা করার, ঠিক আছে? তাহলে চারটে কোশ্চেন্স বললাম এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম এটা, ঠিক আছে? এবার 5 মার্কসের জন্য আসি। 5 মার্কসের জন্য এখানটা আমি প্রশ্নগুলো রেখেছি, বাট তোমাদের আমি মুখে কয়েকটা প্রশ্ন বলে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে পার্টিকুলারলি একটা প্রশ্ন হচ্ছে কি স্যামুয়েলটা, এটা 1 নাম্বার। এবার স্যামুয়েল রিচার্ডসনের প্যামেলা আসতে পারে বা ঘুরিয়ে এপিসোড নোবেল দিতে পারে, এটা। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি 5 মার্কসের রবিনসন ক্রুসো, এটা 2 নম্বর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন তারপরে হচ্ছে কি যে ভার্জিনা উলফ, এটা 3 নম্বর। দেন তারপরে ক্যাথরিন ম্যাটসফোল্ড, এটা 4 নম্বর। এই চারটে করে গেলে হয়ে যাবে। আর এক্সট্রা হিসেবে তুমি হচ্ছে কি যে থমাস হার্ডিকে করে রাখতে পারো এক্সট্রা হিসেবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আপাতত করতে হবে না। জোসেফ অ্যাডিসনের এই কনটেক্সট এখান থেকে দিয়ে দিয়েছি। জোসেফ অ্যাডিসন তোমাদের কাইন্ড অফ জোসেফ মানে জোসেফ অ্যাডিসনের স্পেকটেটারটা তোমাদের এসে গেছিলো, তো জোসেফ অ্যাডিস যে মানে স্পেকটেটারটা এসেছিলো, জোসেফ অ্যাডিসনের লেখাটা এসেছিলো, বাট যিনি লিখেছেন তার ব্যাপারেটা তোমাদের আসেনি। তো এটা যদি করে নাও তাহলে হচ্ছে কি আর 5 মার্কসের জন্য জোসেফ অ্যাডিসন করতে হবে না, ঠিক আছে? যদি না করো এটা, তাহলে 5 মার্কসের জন্য এটা একটুখানি দেখে রাখো, এটা এক্সট্রা বলতে গেল। চারটে মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন বলে দিলাম, তারপরে এই জোসেফ অ্যাডিসনটা এক্সট্রা, ঠিক আছে? 5 নম্বর এক্সট্রা প্রশ্ন। দেন তারপর হচ্ছে কি তোমার আর কিছু না আপাতত এখান থেকে। তাহলে আবার একবার সামার আপ করে দেই। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যারা রিস্ক নিতে চাইছো একটা করতে পারো এখান থেকে। দেন তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে 2 3 আর হচ্ছে কি যে এই এক্সট্রা কোশ্চেন্সের 1 2 এর মধ্যে এটা, ঠিক আছে? যদি সব কটা করে দেওয়া তাহলে কোনো চাপ থাকবে না, এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। আর 5 মার্কস তো বলে দিলাম। এবার আসে হচ্ছে কি অফিস স্টাডিজ থেকে। অফিস স্টাডিজে তোমাদের এর আগেবারে পড়েছিল সামথিং বেকন অ্যাজ অ্যান এসেইস্ট পড়েছিল। তোমার ফ্রান্সিস বেকনের কাইন্ড অফ প্রোজ স্টাইলটা অনার্সদের দিয়েছিল, তারপর মাইনরদের দিয়েছিল, তোমাদের দেয়নি প্রোজ স্টাইলটা। তো তোমাদের কিন্তু এবারে ইম্পর্টেন্ট প্রোজ স্টাইলটা, এবং এই প্রশ্নটা না অনেকভাবে ঘুরিয়ে ফিরে দেয়। যেমন উড ইউ কল ফ্রান্সিস বেকন এসে অফিস স্টাডিজ এ ডাইরেক্টিক এসে ডিসকাস উইথ এক্সাম্পলস, বা বলতে পারে ইন হিজ এসে অফিস স্টাডিজ ডাজ বেকন ভ্যালু ফর it is own shake or practical use, বা বলতে পারে অ্যানালাইজ দ্য এসে অফিস স্টাডিজ অ্যান্ড শো ইট ইজ ডিস্টিংক্ট ফিচার্স। তো অনেকভাবে ঘুরিয়ে ফিরে দেয় পার্টিকুলারলি অনার্সদের পার্ট। দেখলাম আমি যে যে প্রশ্নগুলো আমি ধরো দিয়েছি প্রথম দিকে ওইগুলো খুব একটা পড়েনি, বাট অর হিসেবে যে প্রশ্ন দিয়েছিলাম সেগুলো পড়েছো। তোমরা চেষ্টা করবে একটুখানি স্ক্রিনশট মেরে নিয়ে অর প্রশ্নগুলো দেখে যাবে, মানে একটুখানি বহুত অর হিসেবে দেয় প্রশ্নগুলো, ঠিক আছে তোমাদের? এবার যদি অর প্রশ্নগুলো দেখে যাও তাহলে একটুখানি মাথা ঠান্ডা থাকবে যে পড়েছো ওটা, যেটা মুখস্থ করে গেছি দেন সেটাই লিখতে পারবো। হয়ে গেল, তাহলে এখান থেকে একটা দিলাম।
এবার একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের পার্টিকুলারলি হচ্ছে কি যে টোটাল 5টা প্রোজ রয়েছে, 5টা থেকে পড়তে হবে না, যে কোনো 3টে থেকে তুমি পড়ো। তাহলে 3টে প্রোজ থেকে 3টে হচ্ছে কি যে 15 মার্কসের প্রশ্ন, আর ওপরের দিক থেকে একটা করলে একটা মোস্ট ইম্পর্টেন্ট, আর মোটামুটি 3টে মতো তুমি 5 মার্কসের করেছো। মানে 1 2 3 টাইপের, মানে তোমাদের বলেছে না মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন 1 নম্বরে রাখলাম, তারপর 3টে যদি রিস্ক নিতে চাও, তাহলে 3 আর হচ্ছে কি যে এইদিকে কটা হচ্ছে 2, টোটাল 5টা প্রশ্ন পড়ে গেলে হয়ে যাবে। বাট একটু রিস্ক হয়ে যাবে, কিন্তু যদি রিস্ক নিতে চাও তাহলে করে যেতে পারো। এবার এখান থেকে বলে ড্রিম চিলড্রেন থেকে বলে দিই, ড্রিম চিলড্রেনের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু অটোবায়োগ্রাফিক্যাল এসে দিতে পারে, বা বলতে পারে কনসিডার ব্ল্যাম অ্যাজ অ্যান এসাইস্ট উইথ রেফারেন্স টু দ্য ড্রিম চিলড্রেন। এবার তোমাদের না অনার্সের প্রশ্নটা ডিরেক্টলি তোলে, অনার্সদের প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নটা পড়েছিল। তো তোমাদের হয়তো অটোবায়োগ্রাফিক্যাল এসে দিতে পারে, বা এটা দিতে পারে, বা টাইটেলটা ঘুরে দিতে পারে। ওই কারণের জন্য বলছি প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে, এখান থেকে পড়বে, সমস্যা নেই। এবার হচ্ছে টেম্পোরারি ম্যাটার। টেম্পোরারি ম্যাটার হচ্ছে কি তোমাদের কাইন্ড অফ এন্ডিংটা ডিরেক্টলি পড়তে পারে, বা টাইটেলটা ডিরেক্টলি পড়তে পারে, ঘুরে কিন্তু তোমাদের দেয় এন্ডিং টাইটেল, ভালো করে দেখে রাখবে, ঠিক আছে, এই দুটো প্রশ্ন। আর বাদ বাকি যে প্রশ্নগুলো রাখা আছে একটু দেখেছেও, যদি ঘুরে ফিরে প্রশ্ন আসে তাহলে কিন্তু কাজে লেগে যাবে তোমার। প্রশ্নগুলো কিন্তু দেখবে, এমন নয় যে একবার দেখে চলে গেলে। নেক্সট হচ্ছে কি যে অ্যারাবি, অ্যারাবি থেকে কাইন্ড অফ অনার্সদের সিম্বল পড়েছিল। এবার এটা আগের বারে মাইনরদের সিম্বল পড়েছিল, তো তোমাদের এবারে সিম্বলটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো এবার প্রশ্নগুলো দেখে যেও, বলতে পারে যে শো হাউ জয়েস অ্যারাবি ইজ এ স্টাডি অফ অ্যাডোলেসেন্স, এবার বলতে পারে যে ডিসকাস অ্যারাবি অ্যাজ এ শর্ট স্টোরি, বা কনসিডার অ্যাজ এ ইয়াং এজ অফ স্টোরি, বা অ্যারাবি ইজ এ শর্ট স্টোরি অফ মুভমেন্ট ফর ইনোসেন্স, তো ন্যারেটার্স অ্যাডোলেসেন্স বা কিছু, তো ঘুরে ফিরে দেয় বয়ের যে ক্যারেক্টারটা, মানে এই প্রশ্নটাও কিন্তু ঘুরে ফিরে দিতে পারে, মানে সিম্বলিজম আদারওয়াইজ বয়ের দুটোর মধ্যে যে কোনো একটা ডিরেক্টলি পড়তে পারে। বাদ বাকি প্রশ্নগুলো দেখে যাও। এবার তোমাদের হচ্ছে কি শুটিং এলিফেন্ট থেকে আসি। শুটিং এলিফেন্টে কাইন্ড অফ তোমাদের হচ্ছে কি যে পোস্ট কলোনিয়ালিজমটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট, যেটা ডিরেক্টলি দিতে পারে, আদারওয়াইজ টাইটেল ধর ডিরেক্টলি দিয়ে দিল, বা থিম অফ ইম্পারিজম ডিরেক্টলি দিয়ে দিল, ঠিক আছে, বা ন্যারেটিভ টেকনিক। অনার্সদের কাইন্ড অফ হচ্ছে কি যে অনার্সদের প্রশ্নটা পড়েছিল, সেটা হচ্ছে কি ন্যারেটারের ক্যারেক্টার দিয়েছিল, ন্যারেটার রোল অফ ন্যারেটার যে রোলটা ঘুরে ফিরে দিয়েছিল। তো এটা করলে ন্যারেটারটাও হয়ে যাবে কাইন্ড অফ, সমস্যা নেই। তো কি বললাম যে বাদ বাকি প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে, আর সিম্বলিজমটা 5 মার্কসের জন্য পড়েছিল অনার্সদের কাইন্ড অফ। তো যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন দেখে যেও, স্ক্রিনশট মেরে নিয়ে, ঠিক আছে। এর 5 মার্কসের জন্য আসি। 5 মার্কসের জন্য তোমাদের ধরো ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ স্টাডিজ অ্যাজ মেনশন অফ স্টাডিজ বলতে পারে, বা একটা কোটের লাইন দিয়ে দিল, বা বলতে পারে হচ্ছে কি যে গিভ 2 এক্সাম্পলস অফ ভেকান্স প্র্যাগমেটিক আউটলুক, মানে এটাতেও দুটো তোমাদের কোটের লাইন লিখতে হবে কাইন্ড অফ, বা 3 থিং দ্যাট সার্ভস ইন অফিস স্টাডি দিতে পারে, বা একটা প্রশ্ন দেয় এখান থেকে চার্লস ল্যাম্পের ড্রিম চিলড্রেন থেকে, বিজি আইডল ডাইভারশন একটা ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য ঘুরে ফিরে দিতে পারে। অনার্সদের হচ্ছে কি জন এলটা পড়েছিল, যেটা সাজেশনের মধ্যে ছিল যদিও, মানে এইটা পড়েছিল সাজেশনের মধ্যে ছিল, ঠিক আছে। এলিয়ার যে ন্যারেটার বা ন্যারেটারের যে রোলটা, বা একটা কোর্টের লাইন তুলে দেয়, এটাও দেখেছো। নেক্সট হচ্ছে কি তোমাদের 5 মার্কসের জন্য টেম্পোরারি ম্যাটার থেকে ডার্কনেসের যে কনসেপ্টটা, এবং এই ডার্কনেসের কনসেপ্টটা কিন্তু 15 মার্কসের জন্য দিতে পারে, ঠিক আছে। তো তোমাকে যে অ্যান্সারটা দিয়েছি বা যে কোশ্চেন্সটা দিয়েছি ওটা লিখলেও কিন্তু হয়ে যাবে, যদি বাই চান্স ধরো ডার্কনেসের কনসেপ্ট একটা দিয়ে দিল, বা ব্ল্যাক আউটের কনসেপ্ট দিয়ে দিল, ওটা কিন্তু 15 মার্কসের দিকে কোশ্চেন্সটা রয়েছে, তো এটা ধরো 15 মার্কসের জন্য দিয়ে দিল, তো ওটা কিন্তু হয়ে যাবে, যেটা অ্যান্সার্স মুখস্থ করেছো। ইউজুয়ালি 5 মার্কসের প্রশ্ন করতে লাগে না, 50 মার্কসের করে নিলে। নেক্সট বলতে পারে যে হাউ ডাজ দ্য রাইটার পোর্ট্রে দ্য ক্যারেক্টার অফ শোভা, এটা দিতে পারে, বা কনফেশনাল গেম, বা হোয়াই ইজ ইলেকট্রিসিটি টার্ন অফ, ঘুরে ফিরে দেয়। নেক্সট হচ্ছে কি যে অ্যারাবি, অ্যারাবি থেকে 5 মার্কসের জন্য দেখো, অ্যারাবি থেকে 5 মার্কসের জন্য হচ্ছে কি যে তোমার হচ্ছে কি বলতে পারে হোয়াই ওয়াজ দ্য বয় ডিসঅ্যাপয়েন্টেড অন দ্য রিচিং দ্য ফেয়ার, এভাবে বলতে পারে, বা হোয়াট কজড দ্য বয়েজ লেট অ্যারাইভেল ইন দ্য অ্যারাবি, বা সাচ ফর আইডিয়াল বিউটি, বা হচ্ছে কি যে ওয়াজ দ্য ফর্মাট, এইটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের 5 মার্কের ডিরেক্ট দিতে পারে এই প্রশ্নটা। নেক্সট হচ্ছে কি তোমার শুটিং এলিফেন্ট থেকে 5 মার্কের জন্য কী করবে দেখো, একটা কোটের লাইন তুলে দেয়, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রোল অফ বার্মিস লাইফ এবং সিম্বলিজমটা, যেটা 15 মার্কের জন্য হয়ে যাচ্ছে। পার্টিকুলারলি একটাও যদি তুমি আমার নোটস পড়ো তাহলে একটাও 5 মার্কসের প্রশ্ন করতে লাগে না, 15 মার্কের 3টে প্রশ্ন করলেই 5 মার্কসের হয়ে যায়, একটুখানি জাস্ট অল্প একটু ইংলিশ জানা লাগে। আরও কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি ভেবেছিলাম যে একটুখানি টাইম নিয়ে বানাবো, বাট সাডেনলি
5-7 মিনিটের মধ্যে বানিয়ে দিলাম। তাও যদি কোনো সমস্যা হয়, যদি আমি একটুখানি টাইম পেতাম তাহলে হয়তো তোমাকে আরো স্পেসিফিকভাবে বলে দিতাম যে একটাই করে যাও, এটাই করে যাও বা কিছু। ওটা নরমালি সমস্যা। বাট তাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম। আশা করছি যেটা একটা বলেছি ওটাই পড়ে যাবে আই থিঙ্ক। সো থ্যাংক ইউ সো মাচ।